এবং এদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। গণতন্ত্র মঞ্চ থেকে আমরা পরিষ্কারভাবে বলেছি, আমরা জনগণের ঐক্যের উপর দাঁড়িয়ে, আমরা জনগণের শক্তির উপর দাঁড়িয়ে অহিংসভাবে এই একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করছি। কাজেই আমরা এও বলেছি যে সরকার নানা রকম ষড়যন্ত্র করছে, নানাভাবে তারা নাশকতা তৈরি করে তার দায় বিরোধী দলের আন্দোলনের উপর চাপিয়ে দিচ্ছে। এইবারও যদি সেটা করেন, আজকে বাংলাদেশের জনগণের কাছে আমরা আহ্বান জানাই, এই যে মানুষের জীবন নিয়ে খেলা, এই খেলার বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। বন্ধুরা আমার, প্রধানমন্ত্রী বলেছেন দেশে যে গণতন্ত্র আছে সেটা প্রমাণ করার জন্য আগামীকাল ভোট কেন্দ্রে যান, ভোট দেন। দেশে কি গণতন্ত্র আছে? মানুষ কি ভোট দিতে পারে? আগামীকালও যে ভোট, ওটা মানুষের ভোট দেওয়া নয়। মানুষের ভোটের অধিকার, তার ভোটের কার্যকারিতা কেড়ে নিয়ে এরা ভোট নামক একটা তামাশা, একটা রঙ্গমঞ্চ তৈরি করেছে। কাজেই এই তামাশা রঙ্গমঞ্চে বাংলাদেশের মানুষ অংশ নেবে না, এবং এইটাই আমাদেরকে আমাদের নীরব প্রতিবাদ হিসেবে প্রতিটি মানুষ ঘরে থেকে এই নীরব প্রতিবাদে অংশ নেবেন। আজকে তারা অনেক কিছু চেষ্টা করছে, কিভাবে মানুষকে হুমকি ধমকি দিয়ে ত্রাস সৃষ্টি করে ভোট কেন্দ্রে আনা যায়। তারা সমস্ত ভাতা কার্ড সেগুলো ইতিমধ্যেই কেড়ে নিয়েছে, 7 তারিখে ভোট দিয়ে নিয়ে যেতে বলেছে। তারা বলেছে জন্ম নিবন্ধন, চারিত্রিক সনদপত্র, এমনকি নাগরিকত্বের যে কার্ড, নাগরিকত্বই নাকি থাকবে না। এই রকম হুমকি ধমকি দিয়ে বিরোধী দলের সদস্যদের পর্যন্ত ভোট কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিচ্ছে। এত আপনাদের দাপট, পুরো রাষ্ট্র শক্তি, পুলিশ বাহিনী সহ সমস্ত শক্তি আপনারা দাপট দেখিয়ে যাচ্ছেন। তারপরেও ভয়ে কম্পমান, মানুষকে ভয় দেখানো ছাড়া ভোট কেন্দ্রে কাকপক্ষীয় তারা নিতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা তার অল্প আত্মমর্চা দাঁড়িয়ে এই বিশ্ববিদ্যালয়ের গৌরবের ধারাবাহিকতায় আজকে তারা প্রতিবাদ করছে এই একতরফা নির্বাচনে। 3.5 কোটি তরুণ যারা আজকে প্রথম ভোটার, তাদের ভোটের অধিকার, ভোটের কার্যকারিতা কেড়ে নিয়ে এই সরকার নাগরিকদের, তরুণদের যে অপমান করছে তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন। আমরা দেখলাম ঐতিহ্য, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের প্রতিবাদ আপনারা সহ্য করতে পারেন না। আওয়ামী লীগ ভয়ে থরথর কম্পমান। এই যে আরো 24 ঘন্টা, এই 7 তারিখের 4টা পর্যন্ত নির্বাচন, ওনাদের ফলাফল ঘোষণা, এর মধ্যে যায় এই ভয়ে তারা কাঁপছে। বন্ধুরা আমার, একটা নতুন গণপ্রতিরোধের সূচনা করবে। এই গণপ্রতিরোধের উপর দাঁড়িয়ে আমরা লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করব। আপনারা কি চান এই দেশের সমস্ত ব্যাংকগুলো যেভাবে লুটপাট করে হোকলা করে দেওয়া হয়েছে, ব্যাংকগুলো বিপর্যস্ত হয়ে যাক?